নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের মধ্যে 1 চামচ মুগ ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। একদম নতুনত্ব একটা নিরামিষ রেসিপি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ওই 3 থেকে 350 গ্রামের মতো নিয়ে নিয়েছি পটল। পটলগুলোর মধ্যে অল্প করে খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পটলগুলোকে একটু কোনা করে কেটে নিচ্ছি, একদম গোল গোল কাটছি না, ঠিক এইরকম ভাবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইরকম ভাবে আমি সমস্ত পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি, এরপর একটা পাত্রে তুলে রাখছি। আর কাটার আগেই পরিষ্কার করে কিন্তু পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এই কেটে নেওয়া পটলগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে, ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি বড় চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালগুলোকে আগে থেকে পরিষ্কার কাপড় দিয়ে কয়েকবার মুছে নিয়েছি সুন্দর করে। তো মুগ ডালগুলোকে দেখুন বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, একদম যেন পুড়ে না যায়। দেখুন মুগ ডালে বেশ একটু রং ধরেছে, মুগ ডাল থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, সেই পর্যন্তই ভেজে নিতে হবে। মুগ ডালগুলোকে ভেজে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে ধুয়ে কেটে রাখা পটলগুলোকে এক এক করে দিয়ে দেব। আর পটলগুলো বেশ সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে দেখুন পটলগুলো লবণ হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া পটলগুলো এখন একটা পাত্রে তুলে রাখবো। আর পটলটা কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেবেন, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে পটলগুলোকে আমি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এরপর এদিকে দেখুন একটা পাত্রে আমি একটা বড় সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা পটল আলু সমস্ত কিছুর পরিমাণ নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। তো এদিকে আলুগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, পটল ভাজা যেটুকু তেল ছিল তাতেই আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে দিয়েছি নুন আর হলুদ। খুব ভালো করে আলুগুলোকেও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। এদিকে ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম, সাইডে সরিয়ে রাখলাম। এরপর একটা মশলা তৈরি করে নেব রান্নাটা করার জন্য। সেজন্য নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে 1 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 7 থেকে 8টার মতো দিয়েছি শুকনো লঙ্কা, দুটো দিলাম কাঁচা লঙ্কা, আর একটা চামচ দিয়েছি গোটা সাদা জিরে। বেশ কিছুটা জল দিয়ে দিলাম, এরপর মশলাটা একদম মিহি করে বেটে নেব। এখানে আপনারা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছুর পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন, মানে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তো এদিকে আমি মশলাটাকে সুন্দর করে বেটে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এলাম, পটল আলু ভাজা যে কড়াইটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নেব, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। তো ফোড়নটা বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে দিলাম জল। মশলাটা এখন বেশ ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো গ্যাসের ফ্লেম কখনো হাইতে কখনো মিডিয়ামে রেখে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি বেশ বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি, অল্প জল দিয়ে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, আবারও মশলা থেকে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব।
ঠিক এইরকম ভাবে মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। তো আমি যেই পদ্ধতিতে রান্নাটা করছি এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এদিকে মশলাটাকে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পোস্ত বাটা। ১ চামচ পোস্ত আমি অল্প জল দিয়ে শিলে বেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। আর পোস্ত বাটার যে বাটিটা সেটা ধুয়ে সামান্য একটুখানি দিলাম জল। পোস্ত বাটা দিয়ে আর বেশি সময় কষাবো না, হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মসলার সাথে আলু পটল সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এদিকে বেশ ভালো করে আমি মসলার মধ্যে আলু পটলগুলোকে দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দেব। ১ চামচ মানে বড় চামচের ১ চামচের মতো মুগ ডাল আমি হালকা ড্রাই রোস্ট করে রেখেছি, সেটাকেই এখন এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মুগ ডালে যেহেতু সুন্দর একটা গন্ধ রয়েছে, তো এইরকম ভাবে পটলের মধ্যে ১ চামচ মুগ ডাল দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে খেয়ে বা দেখে কেউ বুঝতেই পারবে না এর মধ্যে মুগ ডাল দেওয়া রয়েছে বা মুগ ডাল দিয়ে আপনি এই রেসিপিটা তৈরি করেছেন। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। ওই মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো গ্যাসের ফ্লেম কখনো হাইতে কখনো মিডিয়ামে দিয়ে আমি মসলার সাথে পটল, আলু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে সমস্ত কিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। রেসিপিটা আমি খুব বেশি গামাখা করব না, আবার একদম টেলটেলে ঝোল করব না, সেই হিসাবে এখানে জল দিয়ে দিলাম, যাতে করে আলু, পটল আর মুগের ডালগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি, ঝোলটা ফুটে এসেছে। এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না আলু, পটল, মুগ ডাল সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি ১০ থেকে ১২ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। আলু, পটল, মুগ ডাল সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোল এর থেকে আর বেশি কমাবো না, যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে। রান্নাটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমার মনে হচ্ছিল রান্নাতে একটু লবণ কম হয়েছে, সেজন্য ১/২ চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। টেস্ট ব্যালেন্সের জন্য ১/২ চামচ দিলাম চিনি। ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ দিলাম গরম মসলা আর ১/২ চামচ দিয়েছি ঘি। ব্যাস, সমস্ত কিছু আবারও আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা অফ করে দিয়ে পরিবেশন করে নেব। বন্ধুরা, মুগ ডাল দিয়ে আলু পটলের এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর আপনারা কারা কারা আলু পটলের রেসিপি এইভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এদিকে আমি গ্যাস অফ করে দিয়ে রান্নাটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না, এই নিরামিষ আলু পটলের রেসিপি দিয়েই ১ থালা ভাত খেয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।